ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দারা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা না। আল্লাহর নবীর দুনিয়ার জমিনে কয়েকজন ছেলে জন্মগ্রহণ করেছিল, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। কিন্তু এরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে তারা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে ফেলেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব তিনি দুনিয়ার জমিনে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা না। এরপর আল্লাহ তাআলা নিজের রাসূলের পরিচয় দিয়ে বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। এক নাম্বার পরিচয় আল্লাহ দিলেন, তিনি হলেন আল্লাহর রাসূল। তবে তিনি অন্য নবীদের মতো, অন্য রাসূলের মতো না, আদম পয়গম্বরের মতো না, ইব্রাহিম পয়গম্বরের মতো না, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহর মতো না। আল্লাহর নবীর আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়া খাতামান নবীন, তিনি হলেন সর্বশেষ আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। অন্য নবীদের মতো আমাদের নবীর আরেকটা এক্সট্রা কোয়ালিটি আছে, যেটা আর কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই, যেটা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে লাখ লাখ নবী রাসূল কাউকে দান করেন নাই। ওই কোয়ালিটির নাম হলো খাতামুন নবীন। আমাদের নবীর পরে আর কোন নতুন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন না। এজন্য খাতমে নবুয়ত এটা যেমন তেমন বিষয় না, এটা আপনার ঈমানের সাথে সম্পর্ক। আপনি এটাকে যদি বিশ্বাস করেন, আপনি ঈমানদার। আর যদি আপনার এই বিষয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো ধরনের সংশয় থাকে, আল্লাহর কসম আপনি কখনো ঈমানদার হতে পারবেন না খতমে নবুয়তের আকীদা বিশ্বাস না করেন। আমি আপনাদের সামনে আল্লাহর পয়গম্বরের কয়েকটা হাদিস উপস্থাপন করতে চাই। عن أبي هريرة رضي الله تعالى عنه, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ, মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদের উপরে আল্লাহ তাআলা ৬টা বৈশিষ্ট্য আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এমন ৬টা কোয়ালিটি, এমন ৬টা গুণ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যে ৬টা গুণ দুনিয়ার আর কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন না। সুবহানাল্লাহ বলেন না। এই চট্টগ্রামের মুসলমান আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে ৬টা বৈশিষ্ট্য দিয়েছেন, গুণাগুণ দিয়েছেন, কোয়ালিটি দিয়েছেন, যেই কোয়ালিটিগুলো আল্লাহ তাআলা আর কোন পয়গম্বরকে দেন নাই। এক নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম। এক নাম্বার গুণ, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। অর্থ হলো আল্লাহ তাআলা আমাকে এমন একটা যোগ্যতা দান করেছেন, আমি অল্প শব্দ দিয়ে অনেক বেশি তাৎপর্যময়, অনেক বেশি অর্থ আমি বুঝাইতে পারি। কথা হবে সংক্ষিপ্ত, 2 শব্দের ভিতরে 1000 পৃষ্ঠার ব্যাখ্যা। আল্লাহর নবী এই ধরনের অসংখ্য হাদিস বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিন্নিয়া, আদ-দীনু ওয়ান-নাসীহা। এই ধরনের অসংখ্য হাদিস আছে। হাদিসগুলো দেখতে মনে হয় একেবারে সংক্ষিপ্ত হাদিস, কিন্তু হাদিসের ব্যাখ্যা করলে বোঝা যায় মাসের পর মাস যদি এই হাদিসের ব্যাখ্যা করা হয়, তারপরেও এই হাদিসের ব্যাখ্যা শেষ করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে 1 নাম্বার গুণ জাওয়ামিউল কালিম, অল্প শব্দে বেশি
অল্প শব্দ ব্যবহার করে বেশি অর্থ বোঝানোর ক্ষমতা আল্লাহর নবীকে দান করা হয়েছে। 2 নাম্বার কোয়ালিটি ওয়ানুসিরতু বিররূব, আল্লাহ তাআলা আমাকে একটা গুণ দিয়েছেন, দুনিয়ার কাফেররা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলে অটোমেটিক কাফেরদের অন্তরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে কাফেররা দেখলেই অটোমেটিক ভয় করত। 3 নাম্বার ওয়াউহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধের ময়দানে কাফেরদের কাছ থেকে যে সম্পদ পাওয়া যেত, যাকে গনিমতের সম্পদ বলা হয়, গনিমতের সম্পদ আমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। 4 নাম্বার ওয়াজুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, পুরা জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানেই নামাজ পড়বা আমার আপনার নামাজটা কবুল করে নেবেন কে? ওয়া তাহুরা, যদি ওযু করার জন্য পানি পাওয়া না যায়, পুরো জমিনকে আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী বস্তু বানিয়ে দিয়েছেন। যদি পানি পাওয়া না যায়, পানির বিকল্প হিসেবে আল্লাহ তাআলা আরেকটা বিধান দিয়েছেন, যার নাম হলো তায়াম্মুমের বিধান। 5 নম্বর আল্লাহর নবী বললেন ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য পাঠিয়েছেন, শুধু এশিয়া মহাদেশের জন্য না, শুধু সৌদি আরবের জন্য না, মধ্যপ্রাচ্যের জন্য না, শুধু আমেরিকা মহাদেশের জন্য না, বরং সূর্য যেদিক দিয়ে উদিত হয় ওই জায়গা থেকে সূর্য যেদিক দিয়ে অস্ত যায়, সারা দুনিয়াতে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, পাঠাবেন, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমাকে 6 নাম্বার গুণ দান করেছেন, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমাকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সর্বশেষ নবী বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল বলে প্রেরণ করেছেন। আমার পরে দুনিয়ায় আর কোন নতুন নবী আল্লাহ তাআলা পাঠাবেন না। তাহলে মুসলমান বলেন, এই হাদিসের আলোকে আল্লাহর নবীকে 6টা কোয়ালিটি দেওয়া হয়েছে। 1 নাম্বার কোয়ালিটি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। 2 নাম্বার, কাফেররা আমাকে দেখলে অটোমেটিক ভয় করে। 3 নাম্বার, আমার জন্য গনিমতের সম্পদ হালাল করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, আমার জন্য সারা দুনিয়াকে মসজিদ এবং পবিত্রতাকারী বস্তু বানিয়ে দেওয়া হয়েছে। 5 নাম্বার, আমাকে সারা দুনিয়ার জন্য পাঠানো হয়েছে। 6 নাম্বার, আমার মাধ্যমে নবুয়তের এই সিস্টেমকে বন্ধ করে দেওয়া হয়েছে, আমাকে আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, সর্বশেষ নবী এবং রাসূলের নাম কি? জবান খুলে বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর পরে দুনিয়ার জমিনে আর কোন নতুন নবী আসবে? আরো বড় করে বলেন, আসবে? অন্য হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের বর্ণনা, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। আল্লাহ তাআলার যেমন 99টি নাম আছে, আল্লাহর পয়গম্বর বললেন আমার প্রসিদ্ধ 5টি নাম আছে। আল্লাহর রাসূল বললেন আনা মুহাম্মদ, আমার সবচেয়ে প্রসিদ্ধ নাম দুনিয়ার জমিনে আমার নাম হলো মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার নাম হলো আহমদ, আসমানে আমার নাম হলো আহমদ। মুহাম্মদ এবং আহমদ শব্দের অর্থ হলো সবচেয়ে যিনি বেশি প্রশংসিত। আল্লাহর পরে দুনিয়া আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি যার প্রশংসা করা হয়, ওনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বত নিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর 3 নম্বরে বললেন ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। 3 নম্বর, আমার নাম হলো মাহি। মাহি শব্দের অর্থ হলো ধ্বংসকারী, নিশ্চিহ্নকারী, ডিস্ট্রয়কারী। আল্লাহ তাআলা আমার নাম ধ্বংসকারী কেন? কারণ আমার মাধ্যমে আল্লাহ তাআলা সারা দুনিয়ার যত কুফরি আছে, যত ধরনের গুনাহের জিনিস আছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার মাধ্যমে দুনিয়ার সমস্ত কুফরি শক্তিগুলোকে আমি ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ বলেন না।
চতুর্থ নাম্বার আমার নাম হলো ওয়ানাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। আমার চতুর্থ নাম হলো আল হাশির। আমার পায়ের মধ্যে কিয়ামতের দিন সমস্ত মানুষ আমার পায়ের মধ্যে এসে পড়বে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, আল্লাহ তাআলা যেন কিয়ামতের বিচারের কাজ আরম্ভ করে দেন। পঞ্চম নাম্বার আমার নাম হলো ওয়ানাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বা'দাহু নবী। আমার পঞ্চম নাম্বার নাম হলো আমি হলাম আকিব। আকিব শব্দের অর্থ হলো যিনি সবার শেষে আসেন। আল্লাহর পয়গম্বর বলেন আমার নাম আকিব হওয়ার অর্থ হলো আমি হলাম দুনিয়ার জমিনের সর্বশেষ নবী। আমার পরে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নতুন কোন নবী আল্লাহর জমিনে আর পাঠাবেন না। সুবহানাল্লাহ বলেন। ও চট্টগ্রামের মুসলমান, এই হাদিস তো আমরা সকলেই জানি। আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আল্লাহ দুনিয়ার জমিনে কোন নবী যদি পাঠাতেন, ওই নবী আল্লাহ উমরকে পাঠাতেন। কিন্তু আমার পরে যেহেতু আর কোন নবী নাই, এজন্য উমরও নবী নয়, উমর হলো একজন আমার সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা পরিষ্কার, আমাদের আকীদা পরিষ্কার। আল্লাহর নবী তিনি হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আল্লাহর নবীর পরে দুনিয়ার জমিনে আর কোন নতুন নবী আসার সম্ভাবনা। আর জবান খুলে বলেন চট্টগ্রামের মুসলমান, আর কোন নতুন নবী আসবে? আমি বারবার বলছি নতুন নবী, কারণ হলো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে। এজন্য আমরা যদি বলি কোন নবী আসবে না, তাহলে দুনিয়াতে যারা খ্রিস্টান আছে তারা প্রশ্ন করবে তোমরাই তো বলো ঈসা আলাইহিস সালাম আসবে। এজন্য আমি বারবার বলছি নতুন কোন নবী আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবেন না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন, এটা আমাদের আকীদা। কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না, তিনি পুরাতন নবী, আল্লাহর নবীর উম্মত হিসেবে আল্লাহর জমিনে আসবেন এবং খ্রিস্টান ধর্মের উপর আমল করবেন না, বরং আমাদের ইসলাম ধর্মের উপর আমল করবেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এটাও তো খতমে নবুয়তের দলিল। আল্লাহর নবীর পরে যদি কোন নবী আসতো, আল্লাহ ঈসা আলাইহিস সালাম তো নবী হিসেবে আসতেন, উনি নবী হিসেবে আসবেন না, উনি একজন উম্মত হিসেবে আসবেন এবং উনার হাত ধরে এই উম্মতের সবচেয়ে বড় দাজ্জাল, দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল যাকে বলা হয়, এই দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করে আল্লাহর জমিন থেকে দাজ্জালের ফিতনাকে ধ্বংস করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। উনি আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস সালাম আসবেন নিজের ব্যক্তিগত কাজে, বিয়ে শাদী করার জন্য। ঈসা আলাইহিস সালামের কোনো বিয়ে হয় নাই। 33 বছর বয়সে আল্লাহ ওনাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি আবার পৃথিবীতে আসবেন, 6-7 বছর বসবাস করবেন দুনিয়ার জমিনে, বিয়ে শাদী করবেন, দাজ্জালকে হত্যা করবেন, এরপরে ওনার ওয়াফাত হবে, ইন্তেকাল হবে। আল্লাহর নবীর রোজা শরীফ যারা দেখেছেন, সেখানে 4টা কবরের জায়গা ছিল। একটাতে আল্লাহর নবী, আরেকটাতে সাইয়্যিদুনা আবু বকর, আরেকটাতে সাইয়্যিদুনা ওমর, পাশে আরেকটা কবরের জায়গা এখনো ফাঁকা আছে। ওই জায়গার মধ্যে সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামকে দাফন করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা পরিষ্কার, আল্লাহর নবীর পরে নতুন কোন নবী দুনিয়ার জমিনে আসবে? আসবে। জবান খুলে বলেন আসার সম্ভাবনা আছে। সকলে একটু মুহাব্বত নিয়ে জিকির করি লা ইলাহা। আরে মিয়া, এতগুলা মুসলমানের আওয়াজ কি এত ছোট হয়? একটু আওয়াজ খুলে বলেন, জবান খুলে বলেন লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। बुज़ुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। मोहब्बत में बोली सल्लल्लाहु अलैहि वसल्लम।
তাহলে আরেকবার কষ্ট করে বলেন, সর্বশেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার আল্লাহর হাবিব বলেছেন, এই কথাটা আল্লাহর রাসূল বলেছেন। কি বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা দাজ্জালুনা কুল্লুহুম ইয়াযউমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবীরা, অপেক্ষা করো, এমন একটা সময় আল্লাহর জমিনে আসবে, কিয়ামতের আগে আল্লাহর জমিনে 30 জন এমন মানুষের আগমন হবে যে 30 জন মানুষ যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। এমন 30 জন মৃত্যুক ব্যক্তির আগমন হবে, আল্লাহর রাসূল বলেন তারা হবে দাজ্জালের মতো, তারা হবে কাযযাব, চরম মিথ্যাবাদী। তারা সকলেই দাবি করবে তারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, অথচ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নতুন কোন নবী আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবেন না। তাহলে আল্লাহ তাআলার পয়গম্বর জানায়া দিলেন, এই দুনিয়ার জমিনে একজন দুইজন নয়, বড় বড় 30 জন মিথ্যাবাদী এমন দুনিয়ার জমিনে আবির্ভাব হবে, যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, যারা নিজেদেরকে নবী হওয়ার দাবি করবে, কিন্তু আল্লাহর হাবিব 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন এরা হবে কাযযাব, এরা হবে মিথ্যাবাদী, এরা হবে দাজ্জাল, এদের কথাকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। আল্লাহর রাসূল বলেছেন 30 জন আগমন হবে, বড় বড় 30 জনের আগমন হবে। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই কুলাঙ্গার, যে অভিশপ্ত ব্যক্তি আল্লাহর জমিনে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাযযাব। এটা আল্লাহর নবীর জামানার ঘটনা। এই মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানাতেই নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে 11 হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন যখন মুসলমানদের আমিরুল মুমিনিন হলেন, মুসলমানদের প্রেসিডেন্ট হলেন, হযরত আবু বকরের খেলাফতের সময় যতগুলা যুদ্ধ ইসলামের ইতিহাসে হয়েছিল, তার মধ্যে সবচেয়ে বড় যুদ্ধের নাম ছিল জঙ্গে ইয়ামামা, ইয়ামামার যুদ্ধ। এটা ইসলামের ইতিহাসে এত বড় একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে 70 জনের বেশি হাফেজে কোরআনরা শাহাদত বরণ করেছিলেন। মুসলমান বন্ধুরা আমার, ইয়ামামার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে। যে মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানায়, হযরত আবু বকরের জামানায় নিজেকে নবী বলে দাবি করেছিল, নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহর নবীর কাছে চিঠি দিয়েছিল, ও মুহাম্মদ, আসো আমরা একটা চুক্তি করে ফেলি, একটা কাজ করো, দুনিয়াটারে অর্ধেক করে ফেলি, তুমি মুহাম্মদ অর্ধেক দুনিয়ার নবী হবে, আমি মুসাইলামাতুল কাযযাব আর অর্ধেক দুনিয়ার নবী হব। বলেন নাউযুবিল্লাহ। আমরা একটা কম্প্রোমাইজ করি, তুমি মুহাম্মদের অর্ধেক দুনিয়া, আমি মুসাইলামাতুল কাযযাবের অর্ধেক দুনিয়া। এই মুসাইলামাতুল কাযযাব ছিলেন বড় মিথ্যুক। সে বলতো মুহাম্মদের কাছে যেমন জিবরিল আসে, আমি মুসাইলামাতুল কাযযাবের কাছেও জিবরিল আসে। লোকেরা জিজ্ঞেস করলো, ও মুসাইলামা, মুহাম্মদের উপর তো 30 পারা কুরআনুল কারীম নাজিল হয়েছে, তোমার কাছেও যদি জিবরিল আসে, তোমার উপর কি নাজিল হয়েছে একটু বলো। এই কথা বলার পরে মুসাইলামাতুল কাযযাব বলে, আমার উপরেও তো অনেকগুলা নাজিল হয়েছে, বলে একটা পড়ে শোনাও। ওই কুলাঙ্গার, ওই অভিশপ্ত কুলাঙ্গার বলে আমার উপর নাজিল হয়েছে, আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। এমন বাণী তার উপরে নাজিল হয়েছে যেগুলোর কোনো অর্থ নাই। তার উপরে নাকি নাজিল হয়েছে আল ফিল, হাতি। মাল ফিল, তোমরা জানো হাতি কি? ওয়া মা আদরাকা মাল ফিল লাহু খুরতুমুন তাওয়িল। ওই মুসাইলামাতুল কাযযাব বলে আমার উপরে নাজিল হয়েছে হাতি কি জানোনি? হাতির একটা সুর আছে। কাদিয়ানী নামে এক মানুষ ছিল ভারতে, পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামের বাসিন্দা ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সে অনেক লম্বা ইতিহাস আছে। 1800 সনের শেষের দিকে
সে সর্বশেষে অনেক কিছু দাবি করেছে। প্রথমে বলেছে আমি ইমাম মাহাদি, পরে বলেছে আমি হযরত ঈসা, সর্বশেষ এই কুলাঙ্গার দাবি করেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পর আল্লাহ আমাকে আরেকজন নবী বানিয়ে পাঠিয়েছেন। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। অনেক লম্বা ইতিহাস। তার নাম যেহেতু গোলাম আহমদ কাদিয়ানী, এইজন্য তার গ্রামের দিকে লক্ষ্য করে যারা তার অনুসারী হয় তাদেরকে কাদিয়ানী বলা হয়। কি বলা হয়? এটা তো আমরা বলি, কিন্তু এরা নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। এরা নিজেদের নাম দিয়েছে কি নাম? আহমদিয়া মুসলিম জামাত। আমাদের দেশে দেখবেন অনেক ছেলে জন্মগ্রহণ করার পরে একটু কালো ধরনের হয়। ভাই, গত কয়েকদিন ধরে ফেসবুকের মধ্যে একটা ঘটনা খুব বেশি ভাইরাল হয়ে গেছে। কোন একটা যশোর জেলার মনে হয় একটা ছেলে জন্মগ্রহণ করেছে। ছেলেটা দেখতে খুব বেশি সাদা, বাপের নাম মনে হয় মুজাফফর। এই বাপ বলছে আমি হলাম কালো মানুষ, আমার ছেলে এরকম সাদা হবে কেন? এটা তো বিদেশি ছেলের মতো লাগে, এটা আমার ছেলে না। শুধুমাত্র ছেলের কালার সাদা হওয়ার কারণে, শ্বেতাঙ্গ হওয়ার কারণে ওই জালেম স্বামী মুজাফফর নামে ওই স্বামী সে তার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সে কি বলেছে যে আমি তো কালো মানুষ, আমার ছেলে এত সুন্দর হবে, আমেরিকার ছেলেদের মতো তো সাদা হবে কিভাবে? শুধু এই সন্দেহের কারণে নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছে। আমাদের দেশে যে কয়েকটি বিধানকে আমরা তামাশা বানিয়ে ফেলেছি, তার মধ্যে একটা শরীয়তের বিধানের নাম হলো তালাক। তরকারিতে লবণ কম হলেও 3 তালাক, মরিচ বেশি হলেও 3 তালাক, চায়ের মধ্যে দুধ বেশি হলেও 3 তালাক। তালাক দেওয়ার পর আবার শয়তানে পিছন দিক দিয়ে বাঁশ দেয়। 3 তালাক দেওয়ার পরে বউয়ের জন্য এমন ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত হয়, তখন বউটার আবার বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। আরে বেটা, তালাক দেওয়ার পরে যে পরিমাণ ভালোবাসা তোমার অন্তরে জাগ্রত হয়েছে, এর 10 ভাগের 1 ভাগ যদি তালাক দেওয়ার আগে জাগ্রত হতো, দুনিয়াতে কোনো মানুষ তার বউরে তালাক দিত না। ঠিক কিনা? বড় করে বলে। এখন তালাক দেওয়ার পর আমাদেরকে বিরক্ত করতে করতে বলে হুজুর 3টা ছেলে মেয়ে আছে, আমি সকিনা বেগমরে ছাড়া থাকতে পারবো না। তো সকিনা বেগমরে ছাড়া থাকতে না পারলে এটা আগে চিন্তা করার দরকার ছিল। আমাদের দেশে মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। বিয়ের পরে শরীয়তের বিধান কি এগুলা সম্পর্কে কোনো আইডিয়া নেই। আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ উনি এক লেকচারে বলেছেন, আমি শুনেছি, আমাদের দেশের যে সমস্ত তরুণরা এখন বিয়ে করবে, বিয়ের বয়স যাদের হয়েছে, এদেরকে বিয়ে করার আগে কাউন্সিলিং করা দরকার যে বিয়ে করার পরে তুমি তোমার বউয়ের সাথে কেমন আচরণ করবা, বিয়ের পরে তুমি তোমার বউকে তালাকের বিধান কি, ইসলামের মধ্যে একজন স্ত্রীর সাথে তুমি কিভাবে আচরণ করবে, এটা সম্পর্কে আমাদের তরুণদের ধারণা দেওয়া দরকার। সুন্দরী দেখে বিউটি পার্লার থেকে সাজগুজ করে আসছে, সকিনা বেগম আগে কালো হলে কি হবে, সাজগুজ করার পরে বিশ্ব সুন্দরী হয়ে গেছে, বেচারা পাগল হয়ে গেছে। বিয়ের 3 দিন পরে যখন তার আসল চেহারা প্রকাশ হয়ে গেছে, ভাই রে ভাই, আমি জীবনে তো অনেক বড় ধোঁকা খেয়ে গেছি। আমি চাইনা মাল রে জাপানি মাল মনে করে বিয়ে করে ফেলছি, এখন তো চাইনা মাল দেখা যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই তালাকের বিষয় এত সেনসিটিভ বিষয়। ওই যে বললাম না, যশোরের এক আল্লাহর বান্দা স্বামী স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছে, শুধুমাত্র সন্তানটা সাদা কেন, এত সাদা কেন? এইসব সামান্য অজুহাতে তালাক দেওয়াটা মারাত্মক জুলুম, মারাত্মক কবিরা গুনাহ। তো যাই হোক, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই কুলাঙ্গার নিজের নবী বলে দাবি করছে। তার দল এখন বাংলাদেশে আছে, তাদের কোটি কোটি ডলার আছে। চট্টগ্রামের চকবাজার এদের অফিস আছে, আমি এদের অফিসে একবার গিয়েছিলাম। এদের হেডকোয়ার্টার মক্কা মদিনাতে না, পৃথিবীতে দেখবেন সমস্ত মুসলমানদের যত দল আছে সব দলের আমাদের দলের প্রধান হেডকোয়ার্টার মক্কা মদিনায়, কিন্তু আর এই সমস্ত কাদিয়ানীদের প্রধান হেডকোয়ার্টার হলো লন্ডনে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। কারণ কাদিয়ানীদেরকে যারা প্রতিষ্ঠা করেছে লন্ডনের ইংরেজরা, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য, এজন্য কাদিয়ানীদের মূল হেডকোয়ার্টার হলো লন্ডনে। প্রিয় হাজিরিন, এই কাদিয়ানী যে ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে ছিল কানা, এক চোখে দেখতো আর এক চোখে দেখতো। কাদিয়ানীদের সাথে অনেক বড় বড় উলামায়ে কেরামের বিতর্ক অনুষ্ঠান হয়েছিল, মুনাজারা হয়েছিল। এই যে কাদিয়ানী, সে যে বন্ড, কাফের, কাজ্জাব, দাজ্জাল, 1 নাম্বার কথা হলো এটার কোনো দলিল তালাশ করার প্রয়োজন নাই। কারণ যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবীন,
লা নাবিয়্যা বা'দি, আল্লাহর কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বারবার বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবী, বোঝা গেল এই কথার পরে দুনিয়ার কোনো মানুষ যদি নিজেকে নবী বলে দাবি করে, এই মানুষটা নবী কিনা এটার দলিল তালাশ করার প্রয়োজন নাই। আমরা বিনা দলিলে কোনো ধরনের প্রমাণ ছাড়া, দলিল ছাড়া বলে দেব আল্লাহর নবীর পরে যে নিজেকে নবী বলে দাবি করবে বিনা দলিলে সে হলো কাফের। ঠিক না বড় করে বলেন? আরে মিয়া কোনো দলিলের দরকার নাই, সবচাইতে বড় দলিল আল্লাহর কোরআন, নবীর হাদিস। আল্লাহর কোরআন যেখানে অকাট্যভাবেই বলে দিয়েছে আমার নবীর পরে কোনো নবী আসবে না। আল্লাহর নবী অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন উম্মতের ইজমা হয়েছে নবীর পরে কোনো নবী আসবে না। তাহলে দুনিয়ার কোনো মানুষ যদি নিজের নবী বলে দাবি করে তার কোনো দলিল তালাশ করার প্রয়োজন নাই। চোখটা বন্ধ করে বিনা দলিলে বলে দিবেন তুই বেটা এক নাম্বার কাফের। ঠিক না বড় করে বলেন? তারপরে উলামায়ে কেরাম অসংখ্য দলিল দিয়েছেন। এক নাম্বার দলিল হলো আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার কোন নবী রাসূল ল্যাং ছিলেন না, অন্ধ ছিলেন না, কানা ছিলেন না, বধির ছিলেন না। দুনিয়ার কোন নবী রাসূলের শারীরিক কোনো সমস্যা ছিল না। আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে দুর্বল বানায়া পাঠান নাই। দুনিয়ার জমিনে স্বয়ং সম্পূর্ণ করে সুন্দর চেহারা দিয়ে আকৃতি দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যে সময় পাঠিয়েছেন ওই সময়ের সবচেয়ে সম্ভ্রান্ত গোষ্ঠীর ভিতরে নবী পাঠিয়েছেন। দুনিয়ার কোন নবী কানা ছিলেন না। আর এই কাদিয়ানি হলো কানা। বোঝা গেল কোন কানারে আল্লাহ নবী বানায়া পাঠাবেন না। ঠিক না বড় করে বলেন? ওই গোলাম আহমদ কাদিয়ানির সাথে একজনের মুনাজারা বিতর্ক অনুষ্ঠান হয়েছিল। তার নাম ছিল আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, আল্লাহর নবীর বংশধর ছিলেন। একবার ওই গোলাম আহমদ কাদিয়ানির সাথে শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বিতর্ক অনুষ্ঠান হলো। আতাউল্লাহ বুখারী বলে তুই নবী হতে পারিস না। আর গোলাম আহমদ কাদিয়ানি বলে আমি নবী। বলে আমি যে নবী এটার প্রমাণ কোরআনে আছে। বলে কেমনে কোরআনে আছে? গোলাম আহমদ কাদিয়ানি বলে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা পয়গম্বর কয়েক হাজার বছর আগে বলেছিলেন আমি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আল্লাহ তাআলা পাঠাবেন যেই নবীর নাম হবে আহমদ। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন? বলে হ্যাঁ বলেছেন। তখন গোলাম আহমদ কাদিয়ানি বলে আল্লাহ বলেছেন একজন আসবে যার নাম হবে আহমদ, আর যাকে তোমরা শেষ নবী বলে বিশ্বাস করো তার নাম তো আহমদ ছিল না, তার নাম ছিল মুহাম্মদ, আর আমার নাম হলো আহমদ। গোলাম আহমদ কাদিয়ানি এই কথা বলার পর আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোর নাম তো আহমদ না, তোর নাম হলো গোলাম আহমদ। তোর নাম কি? আরে বেটা তোর নাম গোলাম আহমদ। আল্লাহ বলেছেন যিনি আসবেন তার নাম হলো আহমদ। তখন এই কাদিয়ানি বলে ও আতাউল্লাহ আমার নামের দুইটা অংশ আছে, একটা হলো গোলাম আর একটা হলো আহমদ। আরবিতে একটারে বলে মুজাফ আর একটারে বলে মুজাফ ইলাই। ও আতাউল্লাহ আমি আমার নামের প্রথম অংশটারে বাদ দিয়ে ফেললাম, আমি গোলামটার বাদ দিয়ে ফেললাম, এখন আমার নাম অবশিষ্ট আছে শুধু আহমদ। গোলামটা আমি বাদ দিয়ে ফেললাম, আমার নাম যেহেতু আহমদ, আল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবেন ওনার নাম হবে আহমদ, এজন্য আমি আহমদ, আমি হলাম শেষ নবী। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তখন আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন ও বিশপ্ত গোলাম আহমদ, ও মালউন, আমি তোর কথার জবাবে একটা কথা বলতে চাই। তুই যদি তোর নামের দুইটা অংশ গোলাম আহমদের প্রথম অংশ গোলামটার বাদ দিয়ে যদি আহমদ হয়ে নবী হয়ে যেতে পারিস, আমার নাম হলো আতাউল্লাহ। বলেন আমার নাম কি? আতাউল্লাহ বুখারী বলেন আমার নাম হলো আতাউল্লাহ। আমার নামের দুইটা অংশ আছে, একটা অংশ হলো আতা আর একটা অংশ হলো লফজ আল্লাহ, আল্লাহ শব্দটা। আরে বেটা তুই যদি তোর নামের প্রথম অংশ বাদ দিয়ে আহমদ হয়ে নবী হয়ে যেতে পারিস, আমিও তোর কথা অনুযায়ী আমার নামের প্রথম অংশ আতাটা বাদ দিয়ে ফেললাম।
আতাউল্লাহ থেকে আতা বাদ দিয়ে গেলে কি হয়ে যায়? আল্লাহ, তুই যদি প্রথম অংশ বাদ দিয়ে নবী হয়ে যেতে পারিস, তোর কথা অনুযায়ী আমি আমার নামের প্রথম অংশ আতা বাদ দিয়ে কিছুক্ষণের জন্য আল্লাহ হলাম। আল্লাহ হওয়ার পরে ঘোষণা দিলাম, তোর মতো এমন কানাইয়ারে আমি দুনিয়ার জমিনে নবী বানাবো না। ঠিক কিনা বড় করে বলেন না? আরে বেটা, তুই যদি তোর নামের প্রথম অংশ বাদ দিয়ে নবী হয়ে যেতে পারিস, তোর কথা মতো আমিও আমার নামের প্রথম অংশ বাদ দিয়ে কিছুক্ষণের জন্য তোর দাবি অনুযায়ী আল্লাহ হয়ে ঘোষণা দিলাম, দুনিয়াতে আমি কোন নবীরে খানা বানাই নাই, কোন নবী ল্যাং ছিল না, আতুর ছিল না, বদির ছিল না, কোন শারীরিক আইব, কোন ধরনের আইব ছিল না নবীদের ভিতরে। তোর মতো খানাইয়ারে নবী বানানোর আমার আল্লাহর অভাব পড়ছে? এজন্য দুনিয়ার মুসলমান এই ধরনের কাদিয়ানি যারা আছে, এরা আল্লাহর জমিনে ইমামরা বলেছেন, বড় বড় ইমামরা বলেছেন, কাদিয়ানি যারা, এরা আল্লাহর জমিনে ইহুদি খ্রিস্টানের চাইতেও নিকৃষ্ট কাফের। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরা নিজেদের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আল্লাহর কসম, এরা আল্লাহর জমিনে এমন নিকৃষ্ট কাফের। একজন ইহুদি যেই পরিমাণ কাফের, খ্রিস্টান যেই পরিমাণ কাফের, এইরকম হাজারো কাফেরকে এক পাল্লাই দিলে এক গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, এরা তার চেয়েও নিকৃষ্ট কাফের। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানির অনুসারীরা শুধু কাফের বললে হবে না, এদেরকে যারা কাফের বলে বিশ্বাস করে না, এদেরকে যারা ইমানদার বলে মনে করে, তারাও কাফের। তারাও কি? এই কথার মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? খতমে নবুয়তের বিষয় একটা এমন বিষয়, এটার জন্য যদি আপনি আপনার জীবনটা দিয়ে ফেলেন, এটার জন্য যদি আপনি শহীদ হয়ে যান, আল্লাহর কসম, এর চাইতে উত্তম মৃত্যু আল্লাহর জমিন আর হইতে পারে না। ঠিক কিনা বড় করে বলেন না? এই জন্য প্রিয় হাজিরিন, আজকে যে অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানের দাবি ছিল এটা, বর্তমানে কাদিয়ানীরা দেশের আনাচে কানাচে, প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, যেখানের মানুষরা সহজ সরল সাদা সিধা, ওই জায়গার মধ্যে গিয়ে 19-20 বলে উল্টা পাল্টা বুঝায়া অসংখ্য মুসলমানদেরকে কাদিয়ানী বানায় ফেলতেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। পঞ্চগড়ে খবর নিয়ে দেখেন, পঞ্চগড়ে কত বড় দুঃসাহস তাদের। 90% মুসলমানের দেশে পঞ্চগড়ে কাদিয়ানীরা 3 দিনের বিশাল ইজতেমা করে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের কোনো খবর নাই। এজন্য আমাদের দাবি এটা ছিল, আজকের দাবি এটা, যে আজকের যে সুহরাওয়ার্দীর অনুষ্ঠানে পাকিস্তান, ভারত, সৌদি আরব, মিশর সহ অসংখ্য দেশের, সারা বিশ্বের আন্তর্জাতিক ইসলামী স্কলাররা এসেছেন। বাংলাদেশের জাতীয় বাইতুল মুকাররমের খতিব ছিলেন, বাংলাদেশের সমস্ত আলেমরা ছিলেন। সকলে এক বাক্যে দাবি করেছেন, কাদিয়ানীরা যদি বাংলাদেশে বসবাস করতে চায়, মুসলিম পরিচয় নিয়ে এরা বাংলাদেশে বসবাস করতে পারবে না। সরকারিভাবে এদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। মুসলিম পরিচয় নিয়ে কাদিয়ানীরা বাংলাদেশে বসবাস করার কোনো সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলে করে বলেন? এরা বাংলাদেশে বসবাস করুক, কিন্তু মুসলিম পরিচয় নিয়ে বসবাস করতে পারবে না। ইসলাম একটা আলাদা ধর্ম, কাদিয়ানী একটা আলাদা ধর্ম। ইসলামের সাথে এদের সামান্যতম কোনো সম্পর্ক। ও মুসলমান, আজকে দেখেছি অসংখ্য আলেমরা কাফনের কাপড় নিয়ে গিয়েছিল। খতমে নবুয়তের বিষয়, আল্লাহর নবীর ইজ্জতের বিষয়, আল্লাহর নবীর সম্মান রক্ষা করার বিষয়, এটা কত বড় গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে একটা ঘটনা শোনাতে চাই। আজ থেকে 100 বছর আগের ঘটনা, মাত্র 100 বছর। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম কিভাবে জীবন দিয়েছেন, অকাতরে জীবন কুরবানি দিয়েছেন, এটা তো আমরা জানি। আমি আপনাদেরকে আমাদের ভারত উপমহাদেশের একটা ঘটনা শোনাতে চাই। আজ থেকে মাত্র 100 বছর আগে, 1900 ইংরেজিতে যখন ভারতবর্ষের উপর ইংরেজদের ক্ষমতা ছিল, ওই সময় ইংরেজরা একটা চেষ্টা করত যে ভারতবর্ষে যে মুসলমান এবং হিন্দুরা আছে তাদের মধ্যে ডিভাইড এন্ড রুল, তাদের মধ্যে ঝগড়া লাগাইয়া দাও, এক এক দলকে এক এক দলের বিরুদ্ধে লাগাইয়া দাও, তাহলে এরা পরস্পর ঝগড়া করবে। ইংরেজরা বলে তাহলে তো আমরা নিরাপদ, আমাদের সাথে তাদের কোনো ঝগড়া নাই। এজন্য ইংরেজরা পৃথিবীতে এই পলিসি গ্রহণ করেছিল যে ভারতবর্ষের মুসলমানদের ভিতরে এবং হিন্দু এবং মুসলিমদের ভিতরে দাঙ্গা লাগিয়ে রাখতো সর্বদা। মুসলমান বন্ধুরা আমার, এমন সময় 1900 ইংরেজির পরে ভারতবর্ষের জমিনে এক কট্টরপন্থী হিন্দু একটা বই রচনা করলো, যে বইয়ের নাম দেওয়া হলো রঙ্গিলা রসুল। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যে বইয়ের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে চরিত্রহীন বলা হয়েছে, 2 নম্বরে নারী লোভী বলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না।
ভারতবর্ষে যখন ইংরেজদের ক্ষমতা ছিল, ইংরেজরা যখন ভারতবর্ষে ক্ষমতার মসনদে আসীন ছিল, এমন সময় একটা বই প্রকাশ করা হলো, যে বইয়ের রাইটার কে, লেখক কে, এটা প্রকাশ করা হয় নাই। ওই বইয়ের প্রকাশকের নাম ছিল রাজপাল। এ কুলাঙ্গার এই বইটা রচনা করলো রঙ্গিলা রসুল। এই বইয়ের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, এই বইয়ের প্রতিটি লাইনে লাইনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন এবং নারী লোভী বলে গালি দেওয়া হয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। মুসলমান বন্ধুরা আমার, এই বই প্রকাশ হওয়ার পরে পুরো ভারতবর্ষের মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল, মিছিল মিটিং আরম্ভ হয়ে গেল। ভারতবর্ষে তখন মুসলমানদের নেতাদের ভিতরে ছিলেন মুসলমান ওই জামিরে শরিয়ত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহ জগৎ বিখ্যাত সমস্ত বড় বড় আলেমরা ছিলেন। আলেমরা পুরো ভারতবর্ষের মধ্যে এই কথা বারবার ঘোষণা করতেছিলেন, ও ভারতবর্ষের মুসলমান, যেই নবীকে তোমরা বিশ্বাস করো, যেই নবীর উপর ঈমান এনেছো, ওই নবীকে আজকে ভারতবর্ষের জমিনে ওই নবীর চরিত্র হনন করা হয়েছে। এই অবস্থায় যেই কুলাঙ্গার ওই বইটা প্রকাশ করেছে, যার নাম হলো রাজপাল, ওই রাজপালকে ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। এই ফতোয়া দেওয়ার পরে পুরো ভারতবর্ষের জমিনে আন্দোলন আরম্ভ হয়ে গেল, মিছিল মিটিং আরম্ভ হয়ে গেল। ও চট্টগ্রামের মুসলমানরা আদালতের মধ্যে মামলা করলো। আদালতে মামলা করার পর ভারতবর্ষের মধ্যে তখন ক্ষমতার মসনদে ছিল ইংরেজরা বলতে লাগলো, এটা হলো তার মত প্রকাশ করার স্বাধীনতা, সে যা মনে চাইবে তা লিখতে পারবে, আমরা তাতে বাধা দেব না, এটা হলো তার গণতান্ত্রিক অধিকার। এই কথা বলে ওই ইংরেজ ওই হিন্দুরে কোনো ধরনের সাজা দিল না। পুরো ভারতবর্ষের মুসলমানদের ভিতরে এমন জজবা তৈরি, কারণ আমাদের নবীর জায়গা, আমাদের নবীকে আমরা এমন সম্মান করি। দুনিয়ার জমিনে দেখবেন অনেক মুসলমান আছে যারা বেশি সঠিক মতো নামাজ দোয়া পড়ে না, রোজাও রাখে না, দুনিয়ার জমিনে খুব বেশি আমল করে না, কিন্তু নবীর চরিত্রের উপর কোন ধরনের আঘাত আসলে ওই মুসলমানগুলা এক নম্বরে প্রতিবাদ করার জন্য বের হয়ে যায়। ঠিক না? বড় করে বলেন না। পুরো ভারতবর্ষের মধ্যে যখন এই অবস্থা চলতে লাগলো, ও চট্টগ্রামের মুসলমান, এমন সময় মাত্র 19 বছর বয়সী একটা যুবক, যে যুবকের বাড়ি ছিল পাকিস্তানের লাহোর, ওই সময় পাকিস্তান আর ভারত তো একটাই ছিল, উপমহাদেশ তো একটাই ছিল, ভারত পাকিস্তান ভাগ হয় নাই। লাহোরের একটা 19 বছর বয়সী যুবক, যার নাম ছিল ইলমুদ্দিন, যার বাবা ছিল একজন পেশায় কাঠমিস্ত্রি, ওই ছেলেটাও ছিল কাঠমিস্ত্রি। সারাদিন বাবার সাথে দোকানে বসে বসে কাঠমিস্ত্রির কাজ করত, মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করত। ওই 19 বছরের যুবক ইলমুদ্দিন একবার জুমার নামাজ আদায় করতে যাওয়ার পর মসজিদের খতিব সাহেব এমন জ্বালাময়ী বক্তব্য দিলেন। খতিব সাহেব ডাক দিয়ে বললেন, ও ভারতের মুসলমান, যেই জমিনে আমাদের পয়গম্বর, আমাদের কলিজার টুকরা নবীর উপর অপমান করা হয়, আঘাত করা হয়, এই জমিনে বসবাস করার কোনো সুযোগ নাই, এই জমিনে বাঁচার কোনো অধিকার আমাদের নাই। যতদিন পর্যন্ত ওই কুলাঙ্গারের মৃত্যু হবে না, দুনিয়ার কোনো যুবক তো সহজভাবে সুন্দরভাবে ঘুমাইতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, খতিব যখন এমন বক্তব্য দিলেন, জুমার যেই বয়ান আছে এটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের দেশের অনেক মসজিদ এমন আছে যেই মসজিদের মধ্যে সারা বছর, শীতকাল বলেন, গরমকাল বলেন, বর্ষাকাল বলেন, সব সময় শুধু একই ধরনের বয়ান হয়। দুনিয়ার ঋতু পরিবর্তন হয়, সব কিছু পরিবর্তন হয়। অনেক খতিব আছে, তাদের খতিবের বিষয়বস্তু আর পরিবর্তন হয় না। ঠিক কিনা বলেন না? পুরা দুনিয়া উল্টে গেলেও তাদের বয়ানের কোনো পরিবর্তন নাই। আল্লাহর নবীর চরিত্রের উপর আঘাত হয়। খতিবের ওই 1200 বছর আগের বয়ান, নতুন কোনো বয়ান নাই। প্রেক্ষাপট সামনে রেখে কোনো বয়ান হয় না, শুধুমাত্র নরম নরম বয়ান, মিষ্টি মিষ্টি বয়ান, বিরানির বয়ান। এই বয়ান ছাড়া আল্লাহর নবীর উপর আঘাত আসলে কি করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য কি করা লাগবে, এই ধরনের বাস্তবসম্মত কোনো বয়ান ওই খতিবের বয়ানে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন না? এই ধরনের অসংখ্য আল্লাহর বান্দা, অসংখ্য খতিব আল্লাহর জমিনে আছে নাকি নাই? অথচ খতিবরা হলো সমাজের কর্ণধার,
পুরা সপ্তাহ একজন মানুষ কেমনে চলবে, এক সপ্তাহ পর্যন্ত ওই মুসলমানের আমল কিরকম হবে, এই বয়ানটা খতিবের বয়ান থেকে আসতে হবে। খতিবের বয়ান শুনে মুসল্লিদের ঈমানের পরিবর্তন হতে হবে। খতিবের বয়ান শুনে মুসল্লিদের ভিতরে জজবা তৈরি হতে হবে, আগ্রহ তৈরি হতে হবে। যদি খতিবের বয়ানের মধ্যে মুসল্লিদের জন্য কোনো মেসেজ না থাকে, বুঝতে হবে এটা কোনো সফল খতিব না, এটা হলো ব্যর্থ একটা খতিব। ঠিক না বলেন না? ওই যে ইলমুদ্দিনের কথা বললাম, খতিবের বয়ান শোনার পর ওই ইলমুদ্দিনের মেমোরির ভিতরে, ব্রেইনের ভিতরে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মানসিকভাবে এমন টেনশনে পড়ে গেল ওই ইলমুদ্দিন, বেশি বড় শিক্ষিত ছিল না। ওই ইলমুদ্দিন মনে মনে চিন্তা করতে লাগলো, যে নবীর উসিলায় দুনিয়া পেলাম, যে নবীর উসিলায় জান্নাত জাহান্নাম পেলাম, ওই নবীর উপর এত বড় আঘাত দেওয়া হলো, আর আমি কেমনে দুনিয়ার জমিনে বেঁচে থাকবো? মুসলমান বন্ধুরা আমার, ওই ইলমুদ্দিন কঠিন একটা ডিসিশন নিয়ে ফেললেন। ওই ইলমুদ্দিন মনে মনে আল্লাহর সাথে ওয়াদা করে ফেললেন, ও আরশে আজিমের মালিক আল্লাহ, এখন আমার সামনে দুইটা অপশন, হয়তো বা ওই কুলাঙ্গার প্রকাশক রাজপালকে আল্লাহর জমিন থেকে আমি ধ্বংস করে ফেলবো, হত্যা করে ফেলবো, আর যদি হত্যা করতে না পারি, প্রয়োজনে আমি আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে যাব। এই কথা নিয়ত করার পরে ওই ইলমুদ্দিন একটা ছুরি কিনলেন। ও যুবক ভাইয়েরা, ও চট্টগ্রামের যুবক, আমিও একজন যুবক, তুমিও একজন যুবক, আমার মতো আপনার মতো আরেকজন যুবক ছিলেন ইলমুদ্দিন। ছুরি কেনার পরে রাজপাল যেখানে বসবাস করত সেখানে চলে গেল। রাজপাল যেখানে বসবাস করত, অনেক তালাশ করার পর রাজপাল যেই লাইব্রেরিতে বসতেন ওই লাইব্রেরিতে গেলেন। ইলমুদ্দিন ওই লাইব্রেরিতে যাওয়ার পর, ক্রেতা সেজে ওই লাইব্রেরিতে যাওয়ার পর, ওই ছুরি নিয়ে এমন ভাবে জুড়ে ইলমুদ্দিন ওই রাজপালের উপর হামলা করলো। এক আঘাতের কারণে ওই রাজপাল চিরদিনের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে গেল। সকলে বলেন আল্লাহু আকবার। দেশের আইন যখন কোনো ধরনের বিচার করে না, দেশের প্রশাসন যখন কোনো ধরনের বিচার করে না, এই ধরনের বিচার হলো এটা, আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার তাদের নাই। ওই রাজপালকে হত্যা করার পর, জাহান্নামের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার পর, দুনিয়ার জমিনে মানুষের স্বভাব হলো কাউকে যখন মার্ডার করে ফেলে পালিয়ে যেতে চায়, কিন্তু আল্লাহর বান্দা গাজী ইলমুদ্দিন ওই জাহান্নামী রাজপালকে হত্যা করার পরে পালানোর বিন্দু পরিমাণ চেষ্টা করে নাই, যেখানে দাঁড়িয়ে ছিল ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকলো। পুলিশেরা ওই 19 বছর বয়সে ইলমুদ্দিনকে গ্রেফতার করে আদালতে নিয়ে গেল। আদালতে নিয়ে যাওয়ার পর ওই সময় পুরো ভারতবর্ষের মধ্যে এই ঘটনা প্রচার হয়ে গেল। সারা ভারতবর্ষের মুসলমানদের ভিতরে আনন্দ হলো। একদিকে আনন্দ হলো রাজপাল মারা যাওয়ার কারণে, আবার আরেকদিকে মনের ভিতরে ব্যথা যে আল্লাহর বান্দা যে বীর পুরুষ রাজপালকে হত্যা করেছে, ওই ইলমুদ্দিন গ্রেফতার হওয়ার কারণে সারা ভারতবর্ষের মুসলমানদের মনের মধ্যে ব্যথা জাগ্রত হয়ে গেল। ওই সময় ভারতবর্ষে যত বড় বড় মুসলিম আইনজীবীরা ছিলেন, লয়াররা ছিলেন, তার মধ্যে মুহাম্মদ আলী জিন্নাহ, যিনি পরবর্তীতে পাকিস্তান স্বাধীন করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, কায়েদে মিল্লাত যাকে বলা হয়, কায়েদে আজম, মুহাম্মদ আলী জিন্নাহ সহ অনেক বড় বড় আইনজীবীরা ইলমুদ্দিনের সাথে সাক্ষাৎ করার জন্য জেলখানার মধ্যে গেল। জেলখানার মধ্যে যাওয়ার পরে তারা ইলমুদ্দিনকে বুঝাইতে লাগলো, ও ইলমুদ্দিন, তুমি যে অপরাধ করেছো, জনসম্মুখে একজন মানুষকে হত্যা করেছো, এটার অপরাধের সাজা হবে মৃত্যুদণ্ড। তবে মৃত্যুদণ্ড যেন না হয়, একটা কাজ করা যায়, যদি তুমি বলো তাকে হত্যা করার সময় আমার ব্রেইন ঠিক ছিল না, যেহেতু তুমি এখনো 20 বছর হও নাই, তুমি যদি বলো আমার মস্তিষ্ক ঠিক ছিল না, আমি মানসিক ভারসাম্যহীন ছিলাম, এই কথা বললে তোমার মৃত্যুদণ্ড নাও হতে পারে। এই প্রস্তাব দেওয়ার পরে ওই ইলমুদ্দিন আশিক রাসূল ইলমুদ্দিন ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম, আমি যখন ওই কুলাঙ্গার রাজপালকে হত্যা করতেছিলাম, আমার মাথার ব্রেইন 100% ঠিক ছিল, আমি পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কে ওই কুলাঙ্গারকে জাহান্নামে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আইনজীবীরা কোনোভাবে ইলমুদ্দিনকে বুঝাইতে পারে না। আদালতের মধ্যে নির্ধারিত দিন চলে আসলো। হাজার হাজার মানুষ আদালতের বাইরে একত্রিত হয়ে গেল।
এলমুদ্দিনের কি সাজা হয়, কি রায় হয়, এটা দেখার জন্য পুরো ভারতবর্ষের মুসলমানরা আগ্রহী হয়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, এমন সময় ওই কোর্টের মধ্যে যাওয়ার পরে বিচারক ছিলেন একজন, জজ ছিলেন একজন ইংরেজ। ওই ইংরেজের আদালতে এলমুদ্দিনকে পেশ করার পরে ওই বিচারক ডাক দিয়ে বললেন, ও যুবক এলমুদ্দিন, তুমি কেমনে এত বড় কাজ করলা? তুমি কি হত্যা করার সময় তোমার মাথার ব্রেন কি ঠিক ছিল না? তুমি কি পাগল ছিলা, মানসিক ভারসাম্যহীন ছিলা? এই প্রশ্ন করার পর ওই বীর পুরুষ এলমুদ্দিন ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম, আমি যখন ওই কুলাঙ্গারকে হত্যা করতেছিলাম তখন আমি শতভাগ সুস্থ ছিলাম, আমার মানসিক ভারসাম্য ঠিক ছিল, আমি পরিপূর্ণ সুস্থ জ্ঞানে ওই রাজপালকে হত্যা করেছি। সুবহানাল্লাহ বলেন। তখন বিচারক অবাক হয়ে বলল, তুমি কি জানতা না এই যে রাজপালকে হত্যা করার অপরাধে তোমাকে শাস্তি দেওয়া হতে পারে, এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, ফাঁসি দেওয়া হতে পারে, এটা তুমি জানতা না? ওই এলমুদ্দিন বলল, আমি জানতাম যে আমি তাকে হত্যা করলে আমাকে ফাঁসি দেওয়া হতে পারে, তারপরেও আমি তাকে হত্যা করেছি। এই প্রশ্ন করার পরে ওই জজ ডাক দিয়ে বললেন, কেন হত্যা করেছ? ও এলমুদ্দিন, কেন হত্যা করেছ? এই প্রশ্ন করার পর এলমুদ্দিন ডাক দিয়ে বললেন, ও জজ, আপনার মাথার উপরে ইংরেজদের অনেক বড় বড় লিডারদের ছবি আছে। যেমন বাংলাদেশের মধ্যে আগে নিয়ম ছিল প্রত্যেক সরকারি অফিসের মধ্যে শেখ মুজিবুর রহমানের ছবি রাখা প্রয়োজন, না হলে তার বিরুদ্ধে মামলা হতো। ওই ইংরেজদের মাথার উপরে ইংরেজদের বড় বড় লিডারের ছবি ছিল। তখন ওই এলমুদ্দিন প্রশ্ন করলো, ও ইংরেজ জজ, আমি আপনারে প্রশ্ন করতে চাই, আপনার মাথার উপরে যে বড় বড় ইংরেজ লিডারদের ছবি আছে, আমি আপনারে প্রশ্ন করতে চাই, দুনিয়ার কোন মানুষ যদি আপনাদের লিডারদের অপমান করে, আপনি জজ হয়ে তা বরদাস্ত করতে পারবেন কিনা? এলমুদ্দিন এই প্রশ্ন করার পরে ইংরেজ জজ ডাক দিয়ে বললেন, না না না, আমার মাথার উপর আমার বড় বড় নেতাদের যে ছবি আছে, এটারে যদি দুনিয়ার কোনো মানুষ অপমান করে আমি বরদাস্ত করতে পারবো না, আমি এটার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দেওয়ার চেষ্টা করব। মুসলমান বন্ধুরা আমার, এই কথা বলার পর এলমুদ্দিন ডাক দিয়ে বললেন, ও ইংরেজ জজ, কান খুলে শুনে রাখ, তোদের যেই নেতার ছবি মাথার উপর আছে, এই ধরনের 1 লাখ নেতাকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, আর এক পাল্লার মধ্যে যদি আমার হাবিব, আমার কলিজার টুকরা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটা নখ যদি দেওয়া হয়, আল্লাহর কসম, তোদের এই রকমের লাখো নেতার চাইতে আমার নবীর পায়ের একটা নখের দাম 1000 কোটি গুণে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? আর ইংরেজ জজ, তোর নেতাদেরকে অপমান করলে যদি তুই বরদাস্ত করতে না পারিস, আমার কলিজার টুকরা নবীকে অপমান করা হবে। রঙ্গিলা রাসূল বই রচনা করে আমার নবীর উপর, চরিত্রের উপর অপমান করা হবে, আমার নবীকে নারী লোভী বলা হবে। এটা আমি এলমুদ্দিন আল্লাহর জমিনে বেঁচে থাকতে আমি এটা বরদাস্ত করতে পারবো না। এজন্যই ওই কুলাঙ্গারকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? ইংরেজ জজ তো অবাক হয়ে গেল, সর্বশেষ ফয়সালা দিয়ে দিল, এই যুবক রাজপালকে হত্যা করার অপরাধে তাকে ফাঁসি দেওয়া হোক। ফাঁসি দেওয়ার রায় দেওয়া হলো। মুসলমান বন্ধুরা আবার, এই রায় দেওয়ার পর হঠাৎ করে এলমুদ্দিন একটা মুচকি হাসি দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। জজ ডাক দিয়ে বলল, আমি তোমার ফাঁসির রায় দিলাম। মানুষের ফাঁসির রায় হওয়ার পরে মানুষ কান্না করে, তুমি দেখি হাসি দিয়ে দিলা, কান্না করলা না, কারণ কি? এলমুদ্দিন ডাক দিয়ে বলল, কান্না কেন করব? এটা তো আমার জীবনের বড় সৌভাগ্যের মুহূর্ত। আমি আমার সামান্য জীবনটা, আমি আমার হাবিব কলিজার টুকরা পয়গম্বর, আমি ওনার সম্মান রক্ষা করার জন্য আমি আমার জীবনটা কুরবানি দিতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। লম্বা ঘটনা আছে। এরপরে ওনার ফাঁসি হয়ে গেল। 19 বছর বয়সে এলমুদ্দিনের ফাঁসি হওয়ার পর জেলখানার ভিতরে গোপনীয়ভাবে জানাজা ছাড়া তাকে দাফন করে দেওয়া হলো। ভারতবর্ষের মধ্যে যখন এই ঘটনা ছড়িয়ে পড়ল, পুরো ভারতবর্ষের মুসলমানরা প্রতিবাদ আরম্ভ করলেন।
সারা দুনিয়ার তৎকালীন সময়ের সর্বশ্রেষ্ঠ কবি মরহুম আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি, মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ সহ ওই সময় মুসলমানদের বড় বড় লিডাররা ইংরেজদের সাথে আলোচনা করতে লাগলেন, যদি ইলমুদ্দিনের লাশ যদি দেওয়া না হয় ভারতবর্ষের মধ্যে অনেক বড় আন্দোলন আরম্ভ হয়ে যেতে পারে। পুরো ভারতবর্ষের মধ্যে যখন আন্দোলন ছড়িয়ে পড়তে লাগলো, মুসলমানরা বলতে লাগলো আমাদের বীর পুরুষদের লাশ আমাদের কাছে হস্তান্তর করতে হবে, আমরা তার জানাজা পড়তে চাই। তাকে জানাজাবিহীন ওই জেলখানার মধ্যে দাফন করার 14 দিন পর গাজী ইলমুদ্দিনের লাশটা মুসলমানদের কাছে হস্তান্তর করা হলো। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইয়েরা হস্তান্তর করার পরে এত বড় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ওই জামানার মধ্যে তো মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্ক ছিল না, কোনো ধরনের প্রচার প্রসার ব্যতীত সারা ভারতবর্ষ থেকে এত মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিল। 1000 2000 নয়, অনেকে অনুমান করেছেন 6 লক্ষের চাইতে বেশি মুসলমান ইলমুদ্দিনের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ বলেন। ইলমুদ্দিনের বাবা আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহিকে বললেন আপনি জানাজার নামাজটা পড়ায়া দেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, ও ইলমুদ্দিনের বাপ, তোমার সন্তান যেই মহৎ কাজ করেছে আমি তার জানাজা পড়ানোর উপযুক্ত না। আমরা এত বড় বড় জ্ঞানী গুণীরা, আমরা এত বড় বড় মানুষরা মিলে যা করতে পারি না, তোমার সন্তান ভারতবর্ষের জমিনে সেই কাজটা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে গাজী ইলমুদ্দিনকে দাফন করে দেওয়া হলো। ও মুসলমান, আমার মতো আপনার মতো যুবক ছিল ইলমুদ্দিন, নবীর উপর আঘাত এসেছে, আল্লাহর নবীর বিবিদেরকে আঘাত করা হয়েছে, আম্মাজান আয়েশা আম্মাজান খদিজার উপর আঘাত করা হয়েছে, যুবক বরদাস্ত করতে পারে নাই। এইরকম ঈমান যদি আমাদের যুবকদের ভিতরে চলে আসতো, আমাদের বাংলাদেশের চিত্রটাও পাল্টে যেত ইনশাআল্লাহ। ঠিক না? বড় করে বলেন। এইজন্য যুবক ভাইয়েরা, এটাই হলো আমাদের আলোচনার আজকের মূল বিষয়। এটা আমাদের জীবনের চাইতে, আমাদের মতো হাজারো জীবনের চাইতে আল্লাহর নবীর ইজ্জতের দাম, আল্লাহর নবীর সম্মানের দাম 1000 কোটি গুণ বেশি আল্লাহর কাছে। ঠিক না? বড় করে বলেন। এজন্য প্রিয় হাজিরিন, এজন্য আমাদের কাছে একটা মূল বিষয় হলো এটা, যে আমার আপনার জীবনের চাইতে, এই রকমের হাজারো জীবনের চাইতে কোটি কোটি গুণ বেশি দামি হলো আল্লাহর নবীর ইজ্জত এবং আল্লাহর নবীর সম্মান। ঠিক না? বড় করে বলেন। হযরত এই যে গাজী ইলমুদ্দিনের ইতিহাস বললাম, এই ইতিহাস থেকে আমাদের জন্য মেসেজ হলো এটা, ইলমুদ্দিনের মতো যুবকেরা নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের তোয়াক্কা না করে আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করার জন্য শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার কারণে তার ইজ্জত কমছে না বাড়াইছে? কত মানুষ দুনিয়া থেকে মারা যাচ্ছে, মারা যাওয়ার 1 বছর পরে দুনিয়ার কেউ তার নাম জানে না। আর ইলমুদ্দিন এমন একজন আল্লাহর বান্দা যে একসাথে গাজী উপাধিও পাইছে, শহীদও পাইছে। এজন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 2টা আকীদাই রাখতে হবে। 1 নাম্বার বলেছি ওয়ালাকির রাসূলুল্লাহ, ওনাকে আল্লাহর রাসূল বলে যেমন বিশ্বাস করতে হবে, আল্লাহর নবীর পরে আর কোন নতুন নবী আসবে না বলেও বিশ্বাস করতে হবে। আমাদের দেশের মধ্যে যেই কাদিয়ানীরা আছে, আমাদের দেশের মধ্যে যে আহমদিয়া মুসলিম জামাত নাম ধারণ করে আমাদের গ্রামের মধ্যেও আছে, আমাদের শহরের মধ্যেও আছে, পুরো বাংলাদেশের মধ্যে এদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। আল্লাহর কসম, এদের কাছে যে হাজার হাজার কোটি কোটি ডলার আছে, এই সবগুলোর যোগানদাতা হলো ইহুদি খ্রিস্টানরা। ঠিক না? বড় করে বলেন না। এরাই হলো এই দেশের মধ্যে এই কাদিয়ানীদেরকে টাকা দিয়ে দিয়ে মুসলমানদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে, মুসলমানদেরকে এক দলকে আরেক দলের সাথে মারামারি লাগায়া, মুসলমানদেরকে মারামারির ভিতরে লাগায়া তারা দীর্ঘ সময় পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়। এজন্য আমাদের এই দাবি, দুনিয়াতে বাংলাদেশে অনেক দল আছে, আমাদের মুসলমানদের ভিতরে হাজারো দল আছে, আলেমদের ভিতরে অনেক মত পার্থক্য আছে, কিন্তু এই একটা বিষয়ে আমাদের কোনো মত পার্থক্য নাই, এই একটা বিষয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই, আল্লাহর নবীর পরে নতুন কোন নবী আসবে না। এই বিষয়ে দুনিয়ার কোনো ইখতিলাফ আছে? যে আলেমের এই বিষয়ে কোনো ইখতিলাফ আছে, সে তো আলেম না, সে তো জালেম, সে তো কাফের, সে তো নিকৃষ্ট কাফের। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। প্রিয় হাজিরিন,
এজন্য আমি যে আয়াতে কারীম এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিসগুলো নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে, আল্লাহর নবীর বিবিদের উপরে, আল্লাহর নবীর সাহাবীদের উপরে কোনো আঘাত আসলে দুনিয়ার কোনো সত্যিকার মুসলমান তা কখনোই বরদাস্ত করতে পারে, জবান খুলে বলেন, বরদাস্ত করতে পারে? এজন্য দুনিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমানরা আপনারা ভালো করেই দেখেছেন, গত কয়েক বছর আগে, 10 বছর আগে বাংলার জমিনে এমন একটা আন্দোলন হয়েছিল 2013 সালে। ও দুনিয়ার মুসলমান, ওই যে শাপলা চত্বরের আন্দোলন আমরা যেটারে বলি, ও চট্টগ্রামের মুসলমান, এই আন্দোলন দুনিয়ার কোন রাজনৈতিক আন্দোলন ছিল না, দুনিয়ার কোন লাভের জন্য, স্বার্থের জন্য ছিল না। ওই আন্দোলনের, ওই বিপ্লবের একমাত্র মকসদ ছিল একটা, ওই শাহবাগের কিছু কুলাঙ্গাররা যখন ব্লগের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর আঘাত করে যখন লেখালেখি শুরু করেছিল, বাংলাদেশের অবিসংবাদিত রাহবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়েছিলেন, এই বাংলার জমিনে এই ধরনের নাস্তিক কুলাঙ্গারদের থাকার কোনো অধিকার নাই। ঠিক না? বড় করে বলেন। ওনার এই ডাক দেওয়ার পরে পুরো বাংলাদেশের মধ্যে অভূতপূর্ব একটা আন্দোলন হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার পর এত বিশাল আশিক রাসূলদেরকে ঢাকার জমিনে আর এত বেশি মুসলমান একসাথে দেখা যায় নাই। ও দুনিয়ার মুসলমান, ওই ঘটনা যখন হয়েছিল, শত শত মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল। পত্রিকার মধ্যে এসেছে ওই শাপলা চত্বরের আন্দোলন চলাকালীন সময়ে লাখ লাখ, কয়েক ঘন্টার ভিতরে লাখ লাখ বুলেট খরচ করা হয়েছে আশিক রাসূলদের উপর হামলা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরা আমার, তারা মনে করেছিল আলেমদের কণ্ঠ যদি বন্ধ করে দেওয়া যায়, আলেমদের উপর যদি হামলা করা যায়, মনে হয় ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে, টেকসই হবে। তারা জানতো না, আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক হলেন কে? আরো বড় করে বলেন না, আবার ক্ষমতা থেকে নামাইতেও পারেন কে? দুনিয়ার হাজারো আন্দোলন করে যাদেরকে ক্ষমতার মসনদ থেকে নামানো যায় নাই, আল্লাহ তাআলা এত বছর ধরে আলেমদের উপর জুলুম করেছেন, সাধারণ মানুষদের উপর জুলুম করেছেন, ছাত্রদের উপর জুলুম করেছেন। এত মানুষদের উপর জুলুম করার কারণে দুনিয়ার একটা মারাত্মক অপরাধ হলো মানুষের উপর জুলুম করা। এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিয়ে দিবেন। এই কারণে দেখা গেল এত পাওয়ারফুল হওয়ার পরেও তারা বাংলার জমিনে ক্ষমতার মসনদে টিকতে পারে নাই, বরং তাদেরকে বাংলার জমিন থেকে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছেন কে? আল্লাহর নবীকে। তাহলে ভালোবাসা এটা আমাদের ঈমানের অংশ। আর আল্লাহর নবীকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করা। এটা হলো আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে ভালোবাসার প্রমাণ দিয়েছেন সুন্নতের অনুসরণ করার মাধ্যমে, নিজেদের জীবনে সুন্নতকে বাস্তবায়ন করার মাধ্যমে সাহাবায়ে কেরাম নবীর ভালোবাসার প্রমাণ দিয়েছেন। আমি আপনিও যদি আল্লাহর নবীকে ভালোবাসার দাবি করি, এই দাবি শুধু মুখ দিয়ে করলে হবে না, শুধু মুখ দিয়ে বললে হবে না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হবে আমাদের জীবনে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করা। একজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন। একবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ঈমানের দাওয়াত নিয়ে এক বড় বাদশার দরবারে গেলেন। এক বড় ধরনের আছে ফারসের দরবারে গেলেন, পারস্যের বাদশার দরবারে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে যাওয়ার পর ওনাদের জন্য যখন খাবারের ব্যবস্থা করা হলো, রাজ দরবারে খাবারের ব্যবস্থা করার পরে ওনারা যখন খাবার খেতে বসলেন, খাবার খেতে বসার পর দস্তরখানের উপর বসার পরে যখন খাবার খাওয়া আরম্ভ করলেন, খাবার খাওয়ার সময় খাবারের একটা লোকমা দস্তরখানের উপরে পড়ে গেল। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সুন্নাত হলো দস্তরখানা বিছায়া খাবার খাবার সময় কোন লোকমা যদি মাটির মধ্যে পড়ে যায়,
ওই লুকমা উঠিয়ে খাওয়াটা হলো আল্লাহর নবীর সুন্নত। এজন্যই তো দস্তরখানা বিছানো লাগে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন উনার খাবারের একটা লুকমা যখন দস্তরখানের উপর পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবী রাদিয়াল্লাহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন উনি ওই এক লুকমা খাবার উঠানোর জন্য হাত বাড়াতে চাইলেন। রাজ দরবারের যারা কর্মচারী ছিল, দরবারের যারা সার্ভেন্ট ছিল, তারা ডাক দিয়ে বলল, ও মুসলমানদের কমান্ডার হুযায়ফা, আমাদের বাদশার দরবারে খাবারের কোনো অভাব নাই, আপনার খাবারের লুকমা পড়ে গেছে, এটা দ্বিতীয়বার উঠিয়ে খাবার কোনো প্রয়োজন নাই। ওই রাজদরবারের কর্মচারী মনে করেছিল মুসলমানরা মনে হয় বড় লোভী জাতি হবে, একটা লুকমা জমিনের উপরে পড়ে গেছে, এটা দ্বিতীয়বার উঠিয়ে খাবার দরকার কি? তখন ওই রাজদরবারের কর্মচারী ডাক দিয়ে বলল, ও হুযায়ফা, আমি আপনার জন্য নতুন খাবারের ব্যবস্থা করব, দয়া করে খাবারটা উঠিয়ে খাবেন না, কারণ এই খাবার যদি আপনি উঠিয়ে খান আমাদের পারস্যের বাদশা যিনি উনি প্রচন্ড রাগান্বিত হবেন। মুসলমান বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা আমার, এই কথা বলার পর আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও পারস্যের বাদশার দরবারের কর্মচারী, কান খুলে শুনে রাখো, এই লুকমা খাবার যদি আমি উঠিয়ে খাই তোমার বাদশা নারাজ হবে, আর যদি এই লুকমা যদি আমি উঠিয়ে না খাই আমার হৃদয়ের জগতের বাদশা যিনি, আমার পয়গম্বর যিনি, আমার কলিজার টুকরা পয়গম্বর, উনি তো আমার উপরে নারাজ হবেন। খাবারের লুকমা উঠিয়ে খাইলে তোমার বাদশা নারাজ হবে, খাবারের লুকমা না উঠাইলে আমার নবী নারাজ হবে। এরপরে হযরত হুযায়ফা এমন একটা জবাব দিয়েছিলেন, যে জবাবটা স্মরণ করে লিখে রাখার মতো দামি জবাব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিলেন, ও বাদশার কর্মচারী, কান খুলে শুনে রাখো, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকাম। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। ও রাজদরবারের কর্মচারী, তুমি কি মনে করেছো আমি তোমার বাদশার জন্য, তোমাদের বাদশার মতো পাগল ছাগলের জন্য আমি আমার নবীর সুন্নত কখনো ছেড়ে দিতে পারবো না? বলেন না সুবহানাল্লাহ। তোমাদের এই সমস্ত পাগল ছাগলের জন্য, হযরত হুযায়ফা বলেছেন হুমাকা, হুমাকা শব্দের অর্থ হলো মূর্খদের জন্য, পাগলের জন্য। দুনিয়ার এই সমস্ত পাগলের জন্য আমি আমার নবীর সুন্নত ছেড়ে দেব, এটা কোশ্চিন কালেও কল্পনা করা যায় না। ও দুনিয়ার যুবক ভাইয়েরা, ও দুনিয়ার মা বোনেরা, আজকে আমাদের দেশের মধ্যে দেখা যায় দুনিয়ার কোন যুবক যখন যৌবনকালে যখন নামাজ পড়া আরম্ভ করে দেয়, যৌবনকালে যখন নামাজ পড়া আরম্ভ করে দেয়, যৌবনকালে যখন সুন্দরভাবে জীবন পরিচালনা করা আরম্ভ করে দেয়, দুনিয়ার মধ্যে তার বন্ধু যারা আছে তারা তাকে নিয়ে ট্রল করে। এক যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ওই যুবক যদি 25 বছর বয়সে নামাজ পড়া আরম্ভ করে দেয়, টাকনুর উপরে যদি কাপড় পরা আরম্ভ করে দেয়, ওই যুবক যদি ব্যক্তিগত জীবনে ইসলামকে ফলো করা আরম্ভ করে, দাড়ি রাখতে আরম্ভ করে, ইসলামের মূল বিষয়গুলোর উপরে যদি আমল করা আরম্ভ করে, দেখবেন তার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই তাকে নিয়ে ট্রল করে। তারা সবাই বলে, এরা আব্দুল্লাহ, তুমি তো দেখি জঙ্গি হয়ে গেছো। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। তুমি তো দেখি সন্ত্রাসী হয়ে গেছো। ইসলামের উপর আমল করার কারণে নানান ধরনের ট্রল করে, ট্যাগ দেয়, অপবাদ দেয়। ও দুনিয়ার মা বোন, মহিলাদের ক্ষেত্রে সেম অবস্থা। কোন মহিলা যখন 22 বছর বয়সে, 20 বছর বয়সে যখন সুন্দর করে বোরকা গায়ে দেয়, নামাজ পড়ে, ইসলামের উপর যখন আমল করে, ওই মহিলাকে তার বান্ধবীরা বলে, তুমি তো দেখি ভূতের মতো হয়ে গেছো। ইসলামের উপর আমল করলে, মূল ইসলাম যেটা, এটার উপর আমল করলে দেখবেন দুনিয়ার বন্ধু বান্ধব থেকে নিয়ে, আপনার রিলেটিভ থেকে নিয়ে, পরিবারের সবাই আপনাকে নিয়ে ট্রল করে, আপনাকে নানান ধরনের ট্যাগ দেয়, সন্ত্রাসী বলে। গত সরকারের আমলে আমরা দেখেছি অসংখ্য যুবক, ছাত্র যারা কিছুটা ইসলাম মেনে চলতো,
এদেরকে চট্টগ্রাম শহর সহ ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে মিডিয়ার মধ্যে দেখানো হতো কয়েকটা জঙ্গি গ্রেফতার হয়েছে, তাদের কাছ থেকে কিছু জঙ্গি বই উদ্ধার করা হয়েছে। অনেক সময় দেখা যেত জঙ্গি বইয়ের তালিকার মধ্যে হাদিসের কিতাব, আল্লাহর কোরআনের তাফসীর পর্যন্ত পাওয়া যেত। ঠিক না বড় করে বলেন না? এটা দুনিয়ার নিয়ম হলো এটা। আপনি যদি ইসলামের উপরে অনুসরণ করতে চান, চলতে চান, আপনাকে নানান ধরনের ঠেক দেওয়া হবে, সন্ত্রাসী বলা হবে, জঙ্গি বলা হবে। ওই সময় আমাদের জন্য আদর্শ হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উক্তি। হযরত হুযায়ফা যেমন বলেছিলেন, আতরুকুস সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা। হযরত হুযায়ফা যেমন বলেছিলেন, দুনিয়ার এই সমস্ত পাগলের জন্য, ছাগলের জন্য আমি আমার নবীর সুন্নত ছাড়তে পারবো না। এরে দুনিয়ার যুবক, এরে দুনিয়ার যুবক, আপনাকেও বলতে হবে, তুমি আমি দাড়ি রাখলে আমার পাগল বড় সমস্যা নাই, আমি নামাজ পড়লে আমার জঙ্গি বড় সমস্যা নাই, আমি ইসলামের উপর আমল করলে আমার নানান ধরনের টেক দাও, কোনো সমস্যা নাই। তোমাদের মতো দুনিয়ার পাগল ছাগলের কারণে আমি আমার নবীর সুন্নত কখনো ছাড়তে পারবো না। ঠিক না বড় করে বলেন? মাত্র 2 দিন আগে আমাদের গ্রামের মধ্যে এক যুবকের বিয়ের অনুষ্ঠানের মধ্যে বড় বড় এম বাজিয়ে গান নাচ গান করা হচ্ছিল। আমি এটা শোনার পরে আমি ওই যুবককে ফোন দিয়ে বললাম, কল করে বললাম, আল্লাহর বান্দা, বিয়ের অনুষ্ঠান বড় বরকতময় অনুষ্ঠান, এই বিয়ের অনুষ্ঠানে যদি আপনি গান বাজানা করেন, আপনার বিয়েতে বরকত হবে না, 2 বছর যাবে না, আপনার বিয়েটা ধ্বংস হয়ে যাবে। ওই যুবক বলল, হুজুর আমি টাকা দিয়ে গান বাজানা করি নাই, আমি এই যে সাউন্ড বক্স আমি টাকা দিয়ে আনি নাই, আমার গ্রামের একজন নেতা আমারে ফ্রিতে এনে দিয়েছে, যদি আমি এটা বন্ধ করে দিই আমার ওই নেতা নারাজ হয়ে যাবে। বারবার বলতে লাগলো, হুজুর আমি যদি এটা বন্ধ করে দিই ওই নেতা নারাজ হয়ে যাবে। আমি তাকে সর্বশেষে বললাম, ও আল্লাহর বান্দা, তুমি তোমার ব্রেইন দিয়ে একটু চিন্তা করো, যদি তুমি এই সাউন্ড বক্স যদি বন্ধ করে দাও, গান বাজনা যদি বন্ধ করে দাও, তোমার নেতা হয়তো সাময়িক সময়ের জন্য নারাজ হতে পারে, কিন্তু আল্লাহর কসম যদি তুমি গান বাজনা করো, যদি তুমি গান বাজনা চালু রাখো, তাহলে দুনিয়ার নেতা রাজি হলে কি হবে? তোমার উপর তো একজন নারাজ হয়ে যাবেন, যিনি তোমার হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন, এত সুন্দর একটা বডি দিয়েছেন। আরে আল্লাহর বান্দা, ওই মহান মালিক তো নারাজ হয়ে যাবে। যদি গান বাজনা চালিয়ে যাও, তোমার উপরে তো একজন নারাজ হয়ে যাবেন, তিনি হলেন কে? দুনিয়ার নেতা নারাজ হলে কোনো অসুবিধা নাই, দুনিয়ার মানুষ নারাজ হলে কোনো অসুবিধা নাই, দুনিয়ার সবাই যদিও নারাজ হয়ে যায় কিছু যায় আসে না, কিন্তু একজন যদি নারাজ হয়ে যায়, আমার দুনিয়া আখিরাত সব কিছু তো বরবাদ হয়ে যাবে। এটি খেলা বড় করে বলেন। এজন্য যুবক ভাইয়েরা, আমাদের প্রায়োরিটি থাকতে হবে, এটা সব নারাজ হয়ে যেতে পারে, পৃথিবীর সবাই আমার উপর অসন্তুষ্ট হয়ে যেতে পারে, এটা আমি সহ্য করতে পারবো, কিন্তু আল্লাহ আমার উপর নারাজ হবে, এটা আমি কখনো সহ্য করতে পারবো? পৃথিবীর সবাই রাজি হলে কি আসে যায়, পৃথিবীর সবাই নারাজ হলে কি আসে যায়? একজনকে রাজি করতে হবে, একজনকে নারাজ করা যাবে না, তিনি হলেন কে? আরো জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে সেই নবী প্রেম, সেই গাজী ইলমুদ্দিনের মতো নবীর ভালোবাসা আল্লাহ আমাদের সবার কলবের ভিতরে দান করেন। জবান খুলে বলেন আমিন। যে কথা বলেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা যথাযথভাবে আমল করার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।